এপসিলন এটাই হচ্ছে আবার ফর্মুলাটা আবার খেলেন x টু দি পাওয়ার n dx is equal to x to the power n plus 1 x to the power n plus 1 মানে হচ্ছে এইখানে যে থাকবে তার পাওয়ার একটা বাইরে যাবে আবার ওইটাই হচ্ছে ওটা দিয়ে ভাগ হবে এখানে মনে করেন যে যদি থাকতো হচ্ছে x to the power 4 তাহলে এটা ইকুয়েশন করলে আপনার পেতে হচ্ছে x to the power 5 ডিভাইডেড বাই 5 ওই পাওয়ার যেটা হয় ওইটা দিয়ে আবার ভাগ করতে হবে ফর্মুলাটা বুঝলেন সবাই এখানে যে থাকবে এখানে তার পাওয়ার একটা বেড়ে যাবে আবার ওই পাওয়ার দিয়ে হচ্ছে এখানে ভাগ হবে বুঝলেন সবাই নাকি সবাই বুঝছেন কথা বলে না দেখো অবস্থা সবার বুঝছেন কিনা বলবেন না নাকি আপনারা শুনতে পাচ্ছেন না নাকি শোনা যাচ্ছে তো স্যার কথা বলেন না কেন বুঝলাম না চুপ করে আছেন কেন সবাই কেউ তো রেসপন্স করবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এই ফর্মুলা বুঝছেন এই ফর্মুলা বুঝছেন জি স্যার বুঝছেন হ্যাঁ তাহলে এবার দেখেন এখানে খেয়াল করেন এখানে হচ্ছে কত আছে দেখেন তো এখানে আছে হচ্ছে আপনার এক্স স্কোয়ার তাহলে কি হবে এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার অন এন এর জায়গায় হচ্ছে আপনার 2 আছে তাহলে 2 থাকলে একটা বেড়ে যাবে তাহলে n 2 প্লাস 1 হবে তাই না 2 প্লাস 1 2 প্লাস 1 হচ্ছে কত 3 এই সেই 3 লিখছে এই হচ্ছে 3 আবার উপরে যেটা হয় ওইটা দিয়েই হচ্ছে আমার নিচে ভাগ করতে হয় তাহলে এই 3 দিয়ে হচ্ছে ভাগ করছে এই হচ্ছে ফর্মুলা এবার পরের লাইনে কি হয়েছে এই y তো থেকে গেল আর এই যে 1/3 এই যে ভাগ এটা তো কনস্ট্যান্ট এটাকে হচ্ছে এই যে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসে আর হচ্ছে এই যে x3 এই যে x3 এই x3 এর আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট কত হবে x এর পরিবর্তে 3 আসবে আর এর পাওয়ার কত 3 তার মানে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 টু দি পাওয়ার 2 আপার লিমিট হচ্ছে 3 আর এখানে x এর কিউব ছিল তাই হচ্ছে 3 কিউব তাহলে ফর্মুলার মাইনাস 1 2 বুঝতে পারছেন সবাই হ্যাঁ স্যার মানগুলো বসাই হ্যাঁ এখন এরপরে হচ্ছে এই যে 1/3 এটা তো কনস্ট্যান্ট এই হচ্ছে একেবারে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছে এর ইন্টিগ্রেশন করা যাবে না আর এই যে y এই y থেকে এই মানে এখানে ক্যালকুলেশন করলাম 3 এর যোগ করলে 27 আর 1 এর যোগ করলে হচ্ছে 1 তাহলে 27 মাইনাস 2 এটা হলো হচ্ছে 27 মাইনাস 1 হলো হচ্ছে মানে ক্যালকুলেশন করলাম এখন 27 থেকে 1 যদি চলে যায় কত থাকে 26 থাকে এই হচ্ছে আপনার সেই 26 আর হচ্ছে 3 যেটা আছে 1/3 থাকলো আর 26 কে বাইরে নিয়ে আসে ঠিক আছে 26 কে বাইরে নিয়ে আসলে এখানে আর কত থাকলো বলেন তো এখানে থাকলো হচ্ছে আপনারা ছাব্বিশটা এখানে বাইরে নিয়ে আসলাম এখন 26 বাইরে নিয়ে আসলে এখানে আর কত থাকবে এটা থাকবে এবার হচ্ছে কি এই যে ওয়াইকে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে কারণ ওয়াই পাওয়ার এখানে আছে হচ্ছে 1 তাহলে কি পাওয়ার একটা বেড়ে যাবে 2 হবে আবার সেটা দিয়ে ভাগ হবে এটা হচ্ছে আপনার আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট বোঝা গেল হ্যাঁ স্যার বুঝছি তারপরে হচ্ছে এই যে 2 তারপরে এই যে আবার সে 2 কে হচ্ছে যে দেখেন বাইরে নিয়ে আসছে এই 2 আর 26/3 তো ছিলই এর সাথে এই 2 কে বাইরে নিয়ে আসছে তারপরে হাফ বাইরে হয়ে গেল আর y স্কয়ার তাহলে এই যে 2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট কত 2 এর কত হবে স্কয়ার হবে মাইনাস 1 এর জি স্যার এবার হচ্ছে
এটা হচ্ছে আগের নিয়মের মতো। এই যে দেখেন এখানে হচ্ছে 2xy dy আর হচ্ছে dx আছে। এখন দেখেন এই 2 হচ্ছে কি কনস্ট্যান্ট, একদম সবার বাইরে নিয়ে আসছে। 2 হচ্ছে কনস্ট্যান্ট, একে কি করছি এই 2 কে হচ্ছে একদম সবার বাইরে নিয়ে আসছে। আর থাকলো কি x থাকলো আর হচ্ছে y থাকলো। এখন প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে y সাপেক্ষে, তাহলে y কে হচ্ছে এখানে রাখবো আর x কে হচ্ছে ব্র্যাকেটে এই যে প্রথমে এই লাইনে তো 2 বাইরে নিয়ে আসলাম, এর পরের লাইনে হচ্ছে এই যে দেখেন x কে হচ্ছে বাইরে নিয়ে আসছে, কারণ হচ্ছে আমার ইন্টিগ্রেশন করতে হবে y সাপেক্ষে। আর y সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে হচ্ছে সেই সেই পুরনো সূত্র এই যে এই y dy dx, এখন y এর পাওয়ার কত আছে, y এর পাওয়ার আছে হচ্ছে আপনার এখানে y এর পাওয়ার আছে হচ্ছে 1, তাহলে 1 যেহেতু আছে তার মানে কি ইন্টিগ্রেশন করলে এখানে হচ্ছে আপনার পাওয়ার একটা বাড়ি যাবে, আবার 2 দিয়ে ভাগ থাকবে। আর এই যে 2 এই 2 থাকলো এখানে, তারপরে এই x এর জায়গায় রেখে দিলাম, জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করছি। আর এই যে dx এর জায়গায় বসে আছে। তাহলে এর পরের লাইনে কি হবে বলেন তো? স্যার ওই এর পরের লাইনে এই দেখেন এই যে 1/2 এই 2 হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার ওয়াই পাওয়ারটা স্যার যে 1 স্যার যোগ করলাম, সেটাকে যোগ হবে না স্যার, গুণ হবে, মানে 2 হলো যে স্যার। কোথায় 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 এখানে স্যার আপনার কাজ জি স্যার এটাতে এই লাইনে স্যার, নিচের লাইনে স্যার। স্যার ওই যে ওয়াই স্কয়ার কথা বলছে স্যার, ওখানে ওয়াই এটা তো হচ্ছে সেই পুরনো ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ y dx কি হবে আপনার, এখানে হচ্ছে y পাওয়ার আছে 1, তাহলে 1 থাকলে কি হয়ে যাবে, একটা বাইরে যাবে না, তাহলে এখানে স্কয়ার হবে, আবার ওইটা দিয়ে হচ্ছে কি ভাগ হবে। এই ফর্মুলা ছিল না, ফর্মুলা তো আগেই লেখা ছিল, তাহলে সেটাই লিখছি y স্কয়ার বাই 2, y পাওয়ার 1 আছে, একটা বেড়ে গেছে, আবার ওইটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। এটা হচ্ছে আপনার লোয়ার লিমিট, এটা হচ্ছে আপনার আপার লিমিট। এই 2 হচ্ছে কনস্ট্যান্ট, এই 2 কে হচ্ছে বাইরে নিয়ে আসছে, আর হচ্ছে y স্কয়ারের আপার লিমিট কত, y এর আপার লিমিট 3 3 এর স্কয়ার আর -2 এর আপার লিমিট হচ্ছে -2 স্কয়ার। এই হচ্ছে আপনার কাজ। আপনার স্যার এই হচ্ছে আপনার কি বলেন, বুঝতে পারতেছি না। থেকে 3 মাইনাস করে যে 1টা বের হইছে, ওটা ওই 1 ওয়াই স্কয়ারের মান। নেটওয়ার্কের সমস্যা, কথা কিছুই বোঝা যাচ্ছে। স্যার শেষের আগের লাইনটা একটু দেখেন বুঝান আমার। এখানে শেষের আগের লাইন, আমি অত দূরে গেছি, যেখানে আছে ওইখানে থাকেন। স্যার আমি যেটা ডিসপ্লের মধ্যে দেখতেছি এটার কথা বলছি। এখানে এই পর্যন্ত বুঝছেন কিনা, এই যে হাতটাকে স্যার আপনার কথাগুলো স্যার বাইরে আসছে স্যার, ডিসপ্লে মানে কথা একটু বড় করতে আর হচ্ছে এই যে 3 স্কয়ার আর -2 স্কয়ার। এখন শুনতে পাচ্ছেন? স্যার স্যার কথা আছে, মানে স্যার কথা আসার একটু পরে স্যার ডিসপ্লেটা বা গার্জনটা মানে চেঞ্জ তারপরে হয়ে হচ্ছে গেছে। এই টুকটাকে একেবারে বাইরে নিয়ে আসছে, আর এখানে এই এক্সট্রা থেকে গেল, আর হচ্ছে এর স্কয়ার হচ্ছে আপনার 9 মাইনাস হচ্ছে 4। এখন শুনতে হবে স্যার এটা তো ইজি, কিন্তু অঙ্ক বোঝার পরে এটা না বোঝার কি আছে, এখানে থেকে দেখতে হবে 9 মাইনাস স্কয়ার 4, তাহলে 9 মাইনাস 4 হচ্ছে আপনার কত, 9 মাইনাস 4 হচ্ছে 5, আর এই 2 আর হাফ তো কাটাকাটি 1 হয়ে যায়, তাহলে থাকলো কত 2 4 আর x dx। আবার সেই x dx তাহলে x dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখুন, পাওয়ার 1 আছে, পাওয়ার 1 থাকলে কত হবে, x স্কয়ার হবে ডিভাইডেড বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট। পরবর্তীতে এই 2 কে আবার বাইরে বের করে নিয়ে আসবেন, তাহলে 4 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, তাহলে 4 এর স্কয়ার হচ্ছে 16, 2 এর স্কয়ার মাইনাস 4, 5/2 ইনটু 16 মাইনাস 4 হচ্ছে 12, এটা কাটাকাটি করলে হচ্ছে আপনার 30 হবে।
বুঝছেন? হ্যালো হ্যাঁ স্যার কিছু বুঝতেছে? বলতে পারি না এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এটা বুঝছেন? এই ম্যাথটা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার সেটুকু বুঝতে পারছি, সমস্যা নেই। শেষের যে এটা বোঝেন তাই, এই যে দেখেন এক্স আছে, তাহলে এক্স এর পাওয়ার অন আছে, পাওয়ার অন থাকলে একটা বাইরে বেড়ে হবে, আবার ওইটা দিয়ে ভাগ হবে। এই হচ্ছে আপনার লোয়ার লিমিট, এই হচ্ছে আপার লিমিট। এখন এই যে এটা তো কনস্ট্যান্ট, একে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম 5/2। এবার হচ্ছে এক্স এর পরিবর্তে 4 করবে, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16, 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর ওই 5/2 তো থেকে গেল। এখানে ক্যালকুলেশন করা হয়েছে 16 মাইনাস 5 হচ্ছে 12, আর হচ্ছে এই 5/2 এখানে ক্যালকুলেট 2 দিয়ে হচ্ছে 12 এর কাটে কত থাকে? 6 থাকে, আর 6 আর 5 3, এটা হচ্ছে আনসার। স্যার সাধারণ ক্যালকুলেশন করতে পারছি স্যার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সাধারণ ক্যালকুলেশনে করতে পারবো। এরপর হচ্ছে যে নেক্সট দেখেন, এতক্ষণ করছি হচ্ছে আমরা ডাবল ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই জন্য ওয়াই আর এক্স ছিল, ডিওয়াই আর ডিএক্স ছিল। এখন একটা ম্যাথ করবো হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন। এবার ম্যাথ করবো হচ্ছে কিসের? ট্রিপল ইন্টিগ্রেশনের 1 2 3, তিনটা ইন্টিগ্রেশন আছে। তাহলে কি কি থাকবে? ডিতে থাকবে, ডিওয়াই থাকবে, ডিএক্স থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যেহেতু তিনটা তাই হচ্ছে এক্স ওয়াই তে, আগেবার দুইটা ছিল এক্স আর ওয়াই। তাহলে এখানে হচ্ছে সেম নিয়ম। আগে হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? আগে ইন্টিগ্রেশন করতে হবে জেড এর সাপেক্ষে। জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে জেড কিউব আছে, আর এই বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। 12 তো হচ্ছে একদম টোটালি কনস্ট্যান্ট, এর জন্য একদম সবার বাইরে নিয়ে আসছে রাখে। বুঝতে পারছেন? তারপর এই ইন্টিগ্রেশন গুলো হচ্ছে যে দিচ্ছি, আর এক্স ওয়াই স্কোয়ার এটা তো রেখে দিলাম। কি বলেন? স্যার আমরা যখন ইন্টিগ্রেশন করবো তখন স্যার কার কাজটা আগে করতে হবে স্যার, আমরা বুঝবো কিভাবে, মানে সিস্টেমটা কি? এই যে প্যাকেট কে আছে, ডিজেড ডি ওয়াই ডিএক্স এর সাজানোই তো আছে। জি স্যার বুঝতে পারছি। আগে ডিজেড এর, তারপরে ডিওয়াই, তারপরে ডিএক্স এর। আর এটা হচ্ছে আগে কে আছে? ডিজেড আছে, এইটা হচ্ছে ডিজেড এর লিমিট, এটা হচ্ছে ওয়াই লিমিট, এটা হচ্ছে এক্স লিমিট। তাহলে এখন জেড কিউব আছে, আর জেড কিউব মানে কি? এই যে সেই ফর্মুলা, জেড কিউব থাকলে এখানে কি একটা বেড়ে যাবে, এখন ওইটা দিয়ে ভাগ হবে। এই হচ্ছে আপনার লোয়ার লিমিট, এই হচ্ছে আপার লিমিট। এখন এই যে 4, এই 4 কে আবার সবার বাইরে নিয়ে আসছে 12/4, 4 যেহেতু কনস্ট্যান্ট, আর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার তো থেকে গেল, আর এখানে হচ্ছে 2/4 হবে, আর হচ্ছে 0 পাওয়ার করলে তো 0ই হবে, তাই 0। আর এখানে হচ্ছে এই যে আপার লিমিট পাওয়ার হচ্ছে 4 হবে, 2/4 হচ্ছে আপনার 16। এইটা দেখেন, এখানে দেখেন, এই যে এখানে দেখেন 12 4 দিয়ে কাটলে 3 থাকে, আর এইগুলো তো থেকেই গেল, এক্স ওয়াই স্কোয়ারও থেকে গেল, আর 2/4 হচ্ছে 16। এখন এই 16 কে হচ্ছে আবার বাইরে নিয়ে আসবো, কারণ এটা কনস্ট্যান্ট, এর কাজ শেষ। 16 আর 3 গুণ করলে 3 16 48। তারপর হচ্ছে এই যে -1 2, এটা তো রেখে গেলাম। এবার ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? দেখেন তো, ইন্টিগ্রেশন কিন্তু আবার জেড এর সাপেক্ষে করা হয়ে গেছে। এখন বাকি থাকলো কে? ডিওয়াই। আর ডিওয়াই ফাংশন এখানে কি আছে? ওয়াই স্কোয়ার আছে। হ্যাঁ, আর এক্স হচ্ছে আপনার কনস্ট্যান্ট, এক্স কে রেখে দিলাম, আর ওয়াই স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে ওয়াই টু দি পাওয়ার হবে বাই 3 হবে, আর হচ্ছে লিমিট হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট 3। এখানে ডিএক্স টা থেকে গেল, এখানে হচ্ছে এই 48 টাও তো বুঝতে পারছেন, এটা হচ্ছে এই 16, আর হচ্ছে এই 3, এই 3 আর 16 গুণ করলে 3 16 48। তাহলে এখানে ইন্টিগ্রেশন বুঝলেন। তাহলে সেই আগের মতো 48, আর এই যে 3, এই 3 কে 48 এর নিচে নিয়ে আসলাম, কারণ 3 কনস্ট্যান্ট। -1 2 এটা থেকে গেল, এক্সও
থেকে গেল, এবার হচ্ছে ওয়াই কিউব, কারণ ওয়াই এর পরিবর্তে 3 বলবে, 3 কিউব মাইনাস 0 কিউব তো দিবই, তাহলে 3 কিউব হচ্ছে কত হবে? 3 কিউব হচ্ছে 27। এই যে দেখেন 48/30 সাথে এই 27 কে বাইরে নিয়ে আসছি, আর আমার ভাগ্য কি -1 2 -1 2 আর এক্সটা থেকে গেল আর ডি এক্সটা থেকে গেল। এখানে হচ্ছে আমার ক্যালকুলেশন করছি, এই যে 3 নং 27, 3 দিয়ে 27 কে কাটলে 9 থাকে, তাহলে 48 গুণ 9, আর এটাকে ইন্টিগ্রেশন করলে x²/2 হবে -1 2। এখানে হচ্ছে আপনার হচ্ছে পরবর্তীতে কি হবে? এই যে দেখেন, এই যে 2 কে আবার বাইরে নিয়ে আসবো, তাহলে আর হচ্ছে এখানে 2 এর স্কয়ার দেবো আর -1 এর হোল স্কয়ার দেবো, তাহলে এই 2 কে এখানে নিয়ে আসতে এই যে 2 অফ 48 যদি কাটাকাটি করে 48 ভাগ করলে 24 থাকে, 24 গুণ 9, আর এখানে 2 এর স্কয়ার 4 আর -1 এর স্কয়ার 1, তাহলে হচ্ছে 4 - 1, এখানে 24 গুণ 9 হচ্ছে 2, 4 - 1 হচ্ছে 2, তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে 648 ক্যালকুলেটরে করে নেবেন, এটা হচ্ছে আপনার অ্যান্সার। সবাই বুঝতে পারলেন কিনা? স্যার 48/3 ওইখান থেকে আরেকটু আবার 48/3 এখান থেকে না এখান থেকে? হ্যাঁ স্যার উপর থেকে, হ্যাঁ এখান থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে তো এই যে ওয়াই ইন্টিগ্রেশন করা হলো, মানে ওয়াই লিমিটটা বসায় দিল, ঠিক না? তাহলে 3 কিউব মাইনাস দিব, আর এই এক্স থেকে গেল, এরা তো হচ্ছে এক্স এর ফাংশন, এরা ওয়াই এর ফাংশন না, এরা হচ্ছে কনস্ট্যান্ট। এক্স এর ইউজ হবে যখন আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আর ততক্ষণ এদেরকে রেখে যাবো, যতক্ষণ না পর্যন্ত আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি ততক্ষণ পর্যন্ত এই এক্স এর ফাংশন গুলারে রেখে যাবো, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে ওয়াই ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, 3^2 - 0, 3^2 হচ্ছে আপনার 27, যেহেতু কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছে, আর 48/3 তো ছিল, এই -1 আর 2 থেকে গেল, এবার হচ্ছে ডিএক্স থেকে গেল আর ডিএক্স থেকে গেল, এতক্ষণ আমরা এক্স কে করি নাই, এখন এক্স আর ডিএক্স বাকি আছে শুধু ইন্টিগ্রেশন করা, আর এখানে ক্যালকুলেশন করছেন এই 3 আর 27। বলেন। বলতেছি ওয়াই এর কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা এক্স এর কাজ করব না না, ওয়াই কাছে রয়ে যাওয়ার পরে তারপরে এক্স এর কাজ করবেন, এক একটা করে করতে হবে। এখানে দেখেন তারপরে 27 হলো, তাহলে 3 নং 27, 3 দিয়ে 27 কে কাটলে 9 থাকে, এই জন্য আমি 48 গুণ 9 লিখছি, আর এখানে ইন্টিগ্রেশনটা করছি x²/2 -1 2, ঠিক আছে? এই দুটো এখন বাইরে নিয়ে আসছি, তো বুঝতে পারছেন এই ক্যালকুলেশন। জি স্যার, নিয়ম আছে এক একটা করে হবে, যখন হচ্ছে ওয়াই সাপেক্ষে করবেন তখন বাকি যারা থাকবে সবাই হচ্ছে কমন, ওদের কিনতে হবে, শুধুমাত্র ওয়াই ইন্টিগ্রেশন করতে হবে। ওয়াই গুলো ইন্টিগ্রেশন করার পরে যে প্রশ্ন কি দিয়ে থাকবে তার কাজ একটা একটা করে ইন্টিগ্রেশন করে করে অ্যান্সার বের করতে হবে। হ্যাঁ স্যার, একটা করতে পারে, সবগুলো একবারে করলে তো বুঝছেন? এখানে একটা করতে হবে, কারণ প্রবলেম আছে কিনা? কারণ কোনো প্রবলেম আছে? সবাই বুঝছেন? আপনার বাসায় পড়াশোনা করেন, আপনাদের মিডের মার্ক তো কম আসছে, খারাপ আসছে, আপনি বুঝলাম না, আপনারা কি বাসায় পড়াশোনা করেন না নাকি? কি সমস্যা আপনাদের? এই যে এগুলো তো এত কঠিন না, এগুলো বাসায় একটা দিতে পারেন আপনারা, হ্যাঁ? স্যার এটার পরে নিলে কেমন করবো? হ্যাঁ, একদিন তো 9টা পড়বেই। এগুলো বাসায় দেখবেন, কালকে আপনাদের করে করে দিবেন। কালকে আপনাদের কিন্তু অনলাইনে ক্লাস আছে 9টার সময়। কারা মিড এক্সাম দিতে চাই?
যারা এক্সাম দিতে পারেননি তারা হচ্ছে সরাসরি ক্লাস হবে, তখন হচ্ছে পরীক্ষা দিবে। কোনটা কোন জায়গা স্যার ফাইনালে আগে তো বলেন মানে কি বুঝে পরে লাগছে বুঝে রয়েছি আর কি হবে 24 পরে হবে, 24 পরে হচ্ছে আপনারা অ্যাটেন্ড করবেন। যারা এক্সাম দেননি 24 তারিখের পরে পরীক্ষা দিবেন, কোশ্চেন করবো, আপনারা পরীক্ষা দিবেন। তারা হচ্ছে মিড এক্সাম দেন নাই, তারা পরীক্ষা দিবেন, অবশ্যই পরীক্ষা দিবেন। হ্যাঁ, আর পরীক্ষা কি অনলাইনে আর নেবেন? যারা হচ্ছে এক্সাম দিচ্ছে তাদের খাতা আমি তাদের মার্ক বলে দিচ্ছি। স্যার পরীক্ষার আর এই যে 24 তারিখের পর কি স্যার অনলাইনে পরীক্ষা নেবেন? স্যার 24 তারিখের পর কি অনলাইনে পরীক্ষা নেবেন? না সরাসরি রে, আপনার সশরীরে 24 তারিখের পর 31 তারিখ শুক্রবার। হ্যাঁ 25 তারিখ হবে তাহলে। ওকে স্যার। 31 তারিখ দেবেন। আর হচ্ছে আমি যতটুকু জানি যে আপনাদের ঈদের পরে হচ্ছে কিন্তু ফাইনাল এক্সাম, তো সো রেডি থাকবেন। হ্যাঁ, আমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে গেছে প্রায়, আর বেশি কিছু নাই। বুঝতে পারছেন? স্যার প্রেজেন্ট না অ্যানসার। জি স্যার। হ্যাঁ, প্রেজেন্টটা সিআর হচ্ছে গ্রুপে ছবি তুলে দেন, সবাই হচ্ছে ইয়ে করেন না, আমার আইডিটা লিখে স্ক্রিনশট দিয়ে নেন। ঠিক আছে? আর কালকে হচ্ছে অনলাইনে ক্লাস আছে না শনিবারে? হ্যাঁ দেন, সমস্যা নাই। শনিবারে হচ্ছে অনলাইনে ক্লাস আছে। কালকে হচ্ছে আপনাদের ক্লাস কয়টায়? 8:30টায় না রাত? 8:30টায় না? স্যার রুটিন অনুযায়ী 8:30 স্যার আমাদের জন্য ক্লাসটা হয় স্যার, এখন চেঞ্জ করে নাই। বুঝছি নাই। আমি কোন টাইমে নিতাম? আমি শনিবারে কোন টাইমে নিতাম? স্যার আজকে যে টাইমে 8:30টার সময় নিতাম না? না কালকে এই টাইমে না, শনিবারে আমি কোন টাইমে নিতাম সেই টাইম বলেন। 8:30টার সময় নিতাম, 8:30টার সময় ক্লাস হবে। রুটিনে যে টাইম দেওয়া আছে ওইটাই, ওই সময় হবে 8:30টার সময়। অন্য সালে ক্লাস হচ্ছে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, কালকে 8:30টার সময় ক্লাস হবে এই টপিকস এর উপরে। তারা মোটামুটি বুঝতে পারছেন, কালকে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? নতুন আর টপিক পড়াবো না কালকে, এটাই আবার যারা ক্লাস করেননি সবাইকে বলে আমাদের তো স্যার ডিউটি ছিল 8টা থেকে। স্যার কি ছিল? স্যার আমাদের তো ডিউটি ছিল কালকে, অনেকের ডিউটি থাকতে পারে, তাই যদি একটু আগে নিতেন তাও কিছু অংশ সময় পাইতাম স্যার। ডিউটি এখন ডিউটি ক্লাস দ্বারা ক্লাস টাইমেই হবে, এর আগে কিভাবে হবে? এরপর আগে আপনাদের টাইম ক্লাস আছে না অন্য? জি স্যার, অন্য টাইম দেওয়া আছে, রুটিন ওই সময় হবে। সেগুলো তো ওই সময় করতে অনলাইনে জয়েন করে দয়া করে কাউকে ভিডিও করার পারমিশন দেন স্যার, আমরা ভিডিওটা দেখে নিবনি। জি স্যার, যদি কাউকে ভিডিও করার পারমিশন দেন তাহলে আমরা ওই ভিডিওটা পরে দেখে নিব। স্যার আপনারা যদি ক্লাসগুলো ভিডিও করার একটু পারমিশন দেন তাহলে